তো এখানে একটা লাইন দেখবে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে আমাদের উভয় বিষয়ে পাস করে তার পার্সেন্টেজটা বার করতে হবে, তাহলে আমরা মোট পরীক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, যেটা দেওয়া আছে তার পার্সেন্টেজটা বার করতে হবে। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, উপরে দেওয়া আছে 70% ইংরেজিতে পাস করে, তারপর দেওয়া আছে কি 80% অঙ্কে পাস করে, আর 10% উভয় বিষয়ে ফেল করে। আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে ওই যে 3টে পার্সেন্টেজ দেওয়া আছে, সে 3টে পার্সেন্টেজই পাস করা দেওয়া ছিল বা 3টে পার্সেন্টেজই ফেল করা দেওয়া ছিল। কিন্তু এখানে দেখো 2টো পাস করা দেওয়া আছে, একটা ফেল করা দেওয়া আছে, মানে উভয় বিষয়ে ফেল করা দেওয়া আছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে, ওই যে পাসটা আছে সেটাকে আমরা ফেলে নিয়ে যাব। তাহলে ইংরেজিতে 70% যদি পাস করে, ফেল করেছে কত, ফেল করেছে ইংরেজিতে ফেল করেছে কত, ইংলিশে 70% যদি পাস করে ফেল করেছে 30%, সহজ হিসাব। অঙ্কে বা ম্যাথে যদি 80% পাস করে ফেল করে কত, ফেল করছে কত, 20%, তাই না? 100 থেকে বিয়োগ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে। তাহলে এরপর দেখো, এটাও ইংরেজিতে ফেল, এটা ম্যাথে ফেল, আর উভয় বিষয়ে ফেল পেয়ে গেছি। এরপর আমি সেই আগের অঙ্কগুলোর মতন টিক্সগুলো কাজে লাগাতে পারবো। ক্লিয়ার হয়ে গেছে? 3টেকে ফেলে নিয়ে আসতে হবে বা 3টেকে পাশে নিয়ে আসতে হবে, তারপর তুমি টিক্সটা কাজে লাগাবে। 100 থেকে কী করছিলাম, বিয়োগ করছিলাম, এই দুটো যোগ আর মাঝে উভয় বিষয়টা কী করছিলাম, বিয়োগ করে দিচ্ছিলাম, উভয় বিষয় কত, 10। তাহলে আমরা এটা কি পাবো, 3টে দেখো ফেল আছে মানে উভয় বিষয়ে পাস পাবো। এই যে অ্যান্সারটা পাবো উভয় বিষয়ে পাস। ঠিক আছে, উভয় বিষয়ে পাস পাবো, যেহেতু 3টে ফেল আছে মানে উভয় বিষয়ে পাস পেয়ে যাব। 100 থেকে 30 করে 50 থেকে 10 ভাগ দিলে 40 হচ্ছে, 100 থেকে 40 বিয়োগ দিলে 60% তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 60%। 60%-এর মান দেওয়া আছে কত, 60%-এই মান দেওয়া আছে 144, আর টোটাল কত, টোটাল 100%, তাহলে 100%-এর মান কত হবে বলো, 144/60 গুণিত 100, 0 0 কাটো, 6 দুগুণে 12, 24, 6 4 24, 240 জন।